আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.1-এর 23 নম্বর অঙ্কটা, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাব। গুণ করার নিয়ম আমরা যে অঙ্কগুলো আগে করিয়েছি সেগুলো একটা আগে দেখে নেবেন। তারপরে আমরা আজকে করব 23 নম্বর অঙ্কটা, সপ্তম শ্রেণীর গণিতের 4.1-এর 23 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে পুরো রাশিটাকে গুণ করব। ঠিক একইভাবে আবার মাইনাস এক্স ওয়াই দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ করব, প্লাস ওয়াই দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ করব। ফাইনালি আমরা গুণ করার পরে যোগ করে জেনারেল নিয়ম যেভাবে আছে সেভাবে করব। ওকে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ প্লাস এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা প্রথম ধাপটা শেষ করলাম, এক্স স্কোয়ার দিয়ে পুরো রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটাকে গুণ করলাম। ঠিক একইভাবে এবার আমরা মাইনাস এক্স ওয়াই দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ করব। তো সেক্ষেত্রে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে আমি একটু রাফ করি, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। দ্বিতীয় ধাপটা আমরা একটু রাফ করে দেখাচ্ছি। এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব ওয়াই। আমি আবার রিপিট করছি, মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে প্লাসে এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব আর হচ্ছে ওয়াই, এক্স কিউব ওয়াই। তাহলে মিল আছে কোথায়? এটা এক্স কিউব ওয়াই, যেটার সাথে মিল থাকবে সেটা নিচে বসাবো। ঠিক একইভাবে এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, একটু মুছে দিই, এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স ওয়াই কিউব। আমাদের দুইটা ধাপ শেষ হলো। তারপরে হচ্ছে তৃতীয় ধাপ হচ্ছে এখানে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার পুরোটাকে গুণ করবো। ঠিক একইভাবে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই কিউব, আর প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। আমরা গুণ করার পরে যোগ করি, সেক্ষেত্রে গুণ করার পরে সুন্দর করে যোগ করে দিব, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। আমরা প্রথমে এক্স স্কোয়ার দিয়ে পুরো রাশিটাকে গুণ করব, এক্স ওয়াই দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ করব, এবং প্লাস ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার দিয়ে আবার পুরো রাশিটাকে গুণ করে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ শেষ করলাম। একটু খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করব। এক্স টু দি পাওয়ার 4, এটা নিচে কিছু নাই, কিছু বাদ যাবে না, সেক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার 4টা রেখে দিব। এটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স কিউব ওয়াইটা প্লাসের, এক্স কিউব ওয়াইটা মাইনাসের, বাদ যাবে। আমি বোঝার জন্য কাটতেছি, তোমরা বোঝার জন্য কাটাছিড়া করার দরকার নেই, জাস্ট বোঝার জন্য আমি কাটলাম। এখানে প্লাসের হচ্ছে এক্স কিউব ওয়াই, এখানে মাইনাসের এক্স কিউব ওয়াই। ঠিক একইভাবে এখান থেকে প্লাসের একটা মাইনাসের একটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসের একটা মাইনাসের একটা বাদ গেলে আর প্লাসের একটা থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে এক্স ওয়াই কিউব, এটা মাইনাসের এটা প্লাসের, এটা কাটাকাটি যাবে, বাদ যাবে, আর ফাইনালে থাকবে এখানে ওয়াই টু দি পাওয়ার 4। সুতরাং আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে নির্ণেয় গুণফল হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমরা কমেন্ট সেকশনে যাও, কোন অধ্যায়ের কত নম্বর অঙ্কটা দরকার সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।